ফজরের নামাজ শুধু নামাজ নয়, এটা সফলতার সিঁড়ি। ফজরের নামাজ যারা ছেড়ে দেয়, দুইটা জিনিস তাদের জীবনে আসে, মারাত্মক বিষয়। এই যে ফজরের নামাজ, অনেকের হচ্ছে সারা রাত মোবাইল স্ক্রল করে, মোবাইল দেখে, ফজরের আগ দিয়ে ঘুমায়া ফজরের নামাজ কাজা করে, ইচ্ছা করে নিয়মিত কাজা করে। এটা কিন্তু মারাত্মক একটা কাজ ভাই। এই ফজরের নামাজ নিয়মিত কাজা করলে, বাদ দিলে, এক নাম্বার আপনি বরকত শূন্য হবেন। আপনার জীবনে আপনি কোনো বরকত পাবেন না, কোনো বরকত আপনার জীবনে আসবে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমাকে ফজরের সময়টাকে আমার উম্মতের জন্য বরকতময় করে দেন। আল্লাহর হাবিব দোয়া করেছেন আমার উম্মতের জন্য, আল্লাহ আপনি ফজরের সময়কে বরকতময় করেন। এই সময় বরকত নাজিল হয়, বরকতের ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা আসে, আর আপনি ওই সময় ঘুমাইয়া ফজরের নামাজ প্রতিদিন 12 মাসের 12 মাসই কাজা করতেছেন। এটা মারাত্মক একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে যারা ফজরের নামাজ প্রতিদিন ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর হাবিব জানিয়েছেন তারা আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ আদায় করে তারা সরাসরি আল্লাহর জিম্মাদারির অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেয়, আপনার সব কিছু প্রোটেক্ট করার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। এজন্যে আমরা যেন ফজরের নামাজটা সময় মতো আদায় করতে পারি। যদি কখনো কাজাও হয়ে যায়, উঠার সাথে সাথে পড়বেন, পড়লে মিনিমাম আদায় হয়ে যাবে। একদম কাজা মানে সে বাদ দিয়ে দিলেন, এই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, কিয়ামত আসামি হবেন না। এজন্য যদি ঘুম টেরও না পান, আপনি যখন উঠবেন তখনই আপনার ফজর, তখনই আপনি ফজর আদায় করে নেবেন, অথবা জোহরের আগে হলেও মিনিমাম পড়বেন, একদম পড়লেন না, এটা যেন না হয়। আল্লাহ আমাদের এটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।